চলো। কি ব্যাপার ওরকম গায়ের মধ্যে লাইয়ে তারপরে আসতেছ? আচ্ছা তুমি এখন দলে এরকম করতেছো, রাত্রে দলে তো কিছু কও না? শোনো, রাত্রে আমার প্রয়োজন, এই জন্য তোমাকে কাছে নেই, তুমি আমাকে ধরো, আদর করো, যা মন চায় তাই করো, সমস্যা নেই। কিন্তু এখন আমরা একটা বাইরে যাচ্ছি, অতএব ওরকম জড়িয়ে ধরে হাতে ধরে বাইরে যেতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এটা ধরি না। আবার আর তুমি কি পরছিলি? লুঙ্গি, শার্ট? হ্যাঁ, আমি এলাকার মানুষ, শার্ট লুঙ্গি তো আমাদের পেশা। এই এলাকার মানুষ, এর হাত প্যান্ট আমার পেশা, এটা আবার কেমন কথা? আমরা তো কোথাও যাচ্ছি ঘুরতে, আমি দেখো আর তুমি দেখো। আচ্ছা তুমি এলাকার মধ্যে এসব পরে থাকবে না তো, লোকে দেখলে কইব ওই যা এইসব। এলাকার মানুষ দেখলে কি কইব, দেখো এইসব বলবো কেমনে খোলামেলা ভাবে চলে। এই শোনো, একটু মডার্ন না হয়ে চললে মানুষ ভালো বলে না, বলে এই যে খ্যাত কি পড়ছে, কাপড় পরছে, এটা নুস নিতে না। আর শোনো, তোমার কি টাকা পয়সা কম আছে যে আমাকে মানুষ নানান ধরনের কথা বলবে? ভাবি আমি নিজে এসে পড়ছি যে আপনি যে ব্রা আর প্যান্টি বানানোর অর্ডার করছিলেন। হ্যাঁ। কি তুমি বাড়িতে ধরতে নিয়েছ? এখন মাপটা এই থেকে এই তুমি কি ভাবছো তোমার কি টাকা কম? আমি দোকানে যে দর্জিকে মাপ দিব, এদিকে ওকে 500 টাকার তুমি তো বেশি নিচে দেবো। কিছু বড় নাই। নিচে নিচে করা লাগবে না, ওটা আমি বানাই দিব তারপরে করবো। ও তো বানায় না এখন, এই জন্য আমি করি নাই। কই হাত দেয়? আর ভাই মাপ না লাগবে না ভাবি, এই বাবা কিন্তু এই যে আগেরটা কিন্তু টাইট ফিটিং হয়েছিল না। হ্যাঁ বুঝতে পারছি। আটটা আঙ্গান। হ্যাঁ, হ্যাঁ, আটটা আঙ্গান। ভাই ভাই এক কাম করেন, আমি বাইরে গেতেছি না, আপনি ঘরে নিয়ে যে খাটের উপর নিয়ে মাপ দেন গা, যে ওর কোনটা কোন সাইজ। আমার যে মাপ দেওয়ার প্রয়োজন আমি হেঁকে মাপ। ভাই ভাবি এরকম কথা বললে কিন্তু আমি চলে যাবো গা। না ভাই আপনি যাবেন না, তুমি বুঝাচ্ছি, একটু মডার্ন হও না, আগেরকার মানুষের মতোই রয়ে গেলে তুমি। খেত স্মার্ট হতে জানে না। ফাঁক করে ঢুকামু। বুঝাচ্ছ এখানে ভাবি ফাঁক কোনো করেন। কিছু, তুমি এখানে দাঁড়াইছো না ভাবি হ্যাঁ? ফাঁক করে ঢুকাই। ও, ভাই এটা কি বলতেছেন মানে আপনি? এই যে আট ফাঁক করবেন, আমি ওর কাছে আপনি তো আমার মেজারমেন্ট সংসারে অশান্তি লাগাই দিচ্ছেন। আট ফাঁক করে মেজারমেন্ট টেপটা ঢুকামু এরকম। ও এই সুন্দরভাবে বলেন ভাই, আমার হাজবেন্ড এখানে আছে, বুঝছেন তো? এই, আমি তো কোনো সাথ দিই না, আপনি হাত দেন কে? আচ্ছা নিচের মাপটা আগে নিন। তোমার জন্য কি আমি কোনো মাপই দিতে পারবো না? ভাবি আচ্ছা, চেন লাগবে কি চেন? দাও। তোমার চেন লাগবে কি? যা মন চায় তাই করো, আমি থাকবে বেটে। এই তুমি কই যাও? শোনো, গেল গেল আপনার জন্য আমার জামাই চলে গেল। জায়গা কিন্তু মাপটা সঠিকভাবে নিবে দেন। দেখি দাঁড়ান। তখন ভাবি আর বললেন কে? আগে মাপটা ঠিক মতো নিই। ভাবি হ্যাঁ জীবনে পরিষ্কার করেন না? আই কি কর না কর, হ্যাঁ পরিষ্কার করি, মানে এক সপ্তাহ ধরে একটু সমস্যা তো, হ্যাঁ? লিক হইছে তার এলাকার পরিষ্কার করি না। রং রং কালার কে হইরা কালার কে জায়গায় জায়গায় ওই যে কইলাম বৃষ্টি ফোটার মতো খালি পড়তেছে। হা 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 ওখানে তো মাপটা যাবে না তাহলে? হুম। তাহলে এক কাম করি, পিছনের সাইডটা আগে মাপটা নিয়ে নিই। একটু ঘোরেন ঘোরেন। ভাবি হুম মেলা ভাব হয়েছে 38 আর ভলিউম গুলো বিগ সাইজের আছে তো মানে সামনে বাটনটা কি একবার চোখ খাওয়াবো, মানে আকর্ষক। হ্যাঁ হ্যাঁ ব্রা কাটিং করে দিবেন। ঠিক আছে। Okay. আর আপনার একটু কি করেন তো, ওই শালা, তুই ওতে যাস নাই? মাপ নেওয়া তো আমার শেষ হয় না, মাপ নেবো না ভাই, এরকম করলে তো মাপ ঠিক মতো দিতে পারবো না। এই যে বুঝছি তোমার বাড়িতে এমনি কোনো কাপড় আছে না, ওগুলো দিয়ে দিলি তো ওইটা মাপে মানে হাঁটতো। আচ্ছা দোজে ভাই আপনি যান। আমি যাবো গা? হ্যাঁ, যান। ভাইয়ের মাপটা তুলে নিয়ে যাই। তুই আসলে রাস্তা একটা বেদ বইছ। হ্যাঁ পেন্টি নেমু তো আপনার মাপও নেওয়া উচিত আমার যদি। শহরের মেয়ে পাই বছর ওস নাই মেয়ে 2 বছর না। যান যান ভাইয়ের মাপটা করে নেবে দিলেন না, পরে দিন কেমন লজ্জাহীন তুই কছে। শোনো, আজকে আর কোথাও যাবো না, তোমার মাথা গরম হয়েছে আমি বুঝতে পারছি, আর দর্জিটাতে যে এরকম করে মাপ নেবো আমিও সেটা বুঝতে পারি নাই। নিবই তো, নজর তো কোন থাকে, ছেলে মেয়ে নজর কোন থাকে, এই যে দুইটার মধ্যে থাকে বুঝছো। আর এই যে তোমার আছে না, এই যে এনে নজর থাকে, তুমি তো হেগলে বাইক এনে চলতেছ। আচ্ছা চলো ঘরে যাই, কাপড় পরেই যাবো, আর এগুলো পরবো না। বোরখা বানানো দিয়ে বুঝছো। আচ্ছা ঠিক আছে। দাও আমি দিছি।